তাইয়্যিবান মুবারাকান ফীহি। আমি আপনাদেরকে নিয়ে দরুদ পড়ি আমাদের প্রিয় নেতার প্রতি, আমাদের প্রিয় রাহবারের প্রতি। আমি যখন বলতেছি আমাদের প্রিয় নেতার প্রতি, অনেকে মনে করতেছেন হুজুর যদি চরমনায় পীর সাহেব হয় তাহলে পীর সাহেব চরমনায়ের নাম বলবে, অথবা জামাত ইসলাম করলে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইহির নাম বলবে না। মুসলমানদের সকলের নেতার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, আর ইসলামী আন্দোলনের নেতারা হলেন তার যোগ্য উত্তরসূরি। ঠিক না বেঠিক ধরে বলেন? সে প্রিয় রাহবারকে স্মরণ করি যিনি দিন কায়েমের জন্য তায়েফে রক্ত দিলেন, উহুদে দাঁত ভাঙলেন। আজকেও সে আগ্রহ নিয়ে নবী মদিনায় শুয়ে আছেন। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আসলে রাজশাহীতে আমাদের মাহফিল মোটামুটি ভালোই হয়। আমার মাহফিল আলহামদুলিল্লাহ, আমি প্রথম এসেছিলাম সারঘাটে রাউথাতে আসলাম 2-3 বার মনে হয়। কিন্তু এই বছর আল্লাহ কি একটা বরকত দিলেন। এই আপনাদের পাশে বাঘা আর এটা চারঘাট না, বাঘা চারঘাট মিলে এই বছর আমার প্রায় 10-12টা মাহফিল হলো। 3-4 দিন আগে করলাম কোথায়, ফতেপুর। হ্যাঁ, তা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হচ্ছে এইদিকে মাহফিল। শুক্রিয়া। এই তোমরা কোন দল ভাই? এ ছোটগুলো শিবির। সুবহানাল্লাহ, শিবিরের ছেলে পেলে তো এবার দাঁড়ায় থাকে না, সামনে বসো না। দেখেন শিবির, সুবহানাল্লাহ বলেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তুই তো বাপের বেটা সাদ্দাম রে ভাই। আল্লাহু আকবার বলেন। ভাই আপনারা বসেন, আমরা একটা পরিবেশ তৈরি করে দিব ইনশাআল্লাহ, কোরআনের মাহফিল ইনশাআল্লাহ। পারবেন না? আমাদের আলোচনা ইসলামের কথাই হলো আমাদের কথা, ঠিক না ঠিক বলেন? কোরআনের কথা হলে পারে এখানে আলাদা কিছু করে ওয়াজ করার দরকার নাই। এটা এমন একটি কোরআনের মাহফিল যেখানে আলোচনা শুনলে পারে লাভ শুধু মরার পরে হবে না। চ্যালেঞ্জ, আজকের আলোচনা শুনলে আপনার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, এক কথা পার্লামেন্ট পর্যন্ত, আম বাগান থেকে সংসদ পর্যন্ত সকল সমস্যার সমাধান কোরআনে আছে না নাই জোরে বলেন। আমরা সে আলোচনায় কোরআন থেকে ভাই ঘোষণা দিয়েছেন তথ্য নির্ভর অথেন্টিক কিছু আপনার আলোচনা। আমি পারবো না, চেষ্টা করবো, আল্লাহ কবুল করুন বলেন আমিন। এটা এমন একটি আলোচনা যে কোরআনের আলোচনা কিয়ামত পর্যন্ত কখনো শেষ হবে। আমি আব্দুল বারী রশিদীকে 10 বার দাওয়াত দিয়েও শেষ হবে না। এমনকি বাংলাদেশে এমন তাফসির মাহফিল কোরআনের পাখি রইসুল মুফাসসিরিন পয়দা করে গিয়েছেন। চট্টগ্রাম তাফসির মাহফিলে ধারাবাহিক 30 বছর ওয়াজ করেছেন, তবুও কোরআনের আলোচনার কিছুই শেষ হয়নি। এই আলোচনা শুরু হয় কিন্তু এর কোনো শেষ, জোরে বলেন কোরআনের কখনো শেষ হবে ভাই? কোরআন শুনে শুনে আপনার দাদা মারা গেছে, বাপ মারা গেছে, আপনিও যাবেন, ছেলেও যাবে, নাতিও যাবে, কিন্তু কোরআন কখনো শেষ হবে? নির্যাতন করে কোরআন কোনোদিন শেষ হয়? যদি নির্যাতনের মাধ্যমে কোরআন শেষ হতো তাহলে মক্কায় আবু জেহেল সফল হতো, বাংলাদেশও ফ্যাসিস্ট সরকার সফল হতো। ধরে বলেন ঠিক না ব্যাটি? এত নির্যাতনের পরেও আমার তো মনে হয় 54 বছরের ভিতরে সব সময়ের থেকে এখন বাংলাদেশের কোরআনের দলই সবচাইতে চাঙ্গা। ধরে বলেন কথা ঠিক না ব্যাটি? এটাই প্রমাণ করে নির্যাতন করে কোরআন কখনো শেষ হয়? আর কোরআনের বিরোধিতা করলে শক্তিশালীরাও শেষ হয় না, যখন হয় তখন একবারে হয়ে যায়। জোরে বলেন কথা ঠিক না ব্যাটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُل لَّوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِّكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي। এ ভাই আপনি এরকম কি আপনারা মানে প্রায় 1 মাস পর একটা ভালো মাইক পাইছিলাম, কিন্তু এই ব্যাটা সর্বনাশ করতেছে। আগের মতো করো। কে চাচ্ছে সাউন্ড? হ্যাঁ, আমি যা চাবো তাই দেওয়া লাগবে। দূরে থেকে ওয়াজ শোনানো লাগবে কি জন্য? দূরে থেকে ওয়াজ কি জন্য শোনানো লাগবে? তাহলে আপনাদের গ্রামে যখন নামাজ হয় তখন মসজিদের নামাজ কি মাইক বাহিরে দেয়? যাদের নামাজ দরকার মসজিদে আয়। আপনারা 4 দোকান থেকে অর্ধেক ওয়াজ শুনবে, অর্ধেক বিড়ি টানবে, তা হবে না। যার প্রয়োজন হয় এখানে আসুক, এভাবেই করবা। এবার হাত দুটো টেপ দিয়ে আটকে রাখো তো, টেপ দিয়ে পেঁচে দাও।
কন্ত আসলেই তাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী বলুন, এই কোরআনের কথা লিখতে গিয়ে যদি সাগরের পানি কালি হয়, আর তাই দিয়ে কোরআনের ব্যাখ্যা লেখা শুরু হয়, লিখতে লিখতে সাগর একসময় শেষ হয়ে যাবে, তো আল্লাহ পাকের কোরআনের কথা কখনোই শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, এক সাগরের পানি যদি শেষ হয়, 7 সাগরের পানি শেষ হবে। পৃথিবীর সমস্ত গাছগুলো কলমের মতো সাইজ করে যদি তাই দিয়ে লেখা হয়, আল্লাহর কসম, আল্লাহর চ্যালেঞ্জ, সাগরের পানি 7 সাগর শেষ হবে, কিন্তু তোমার রবের প্রশংসার কিছুই শেষ হবে না। রব যদি শেষ না হয়, কোরআন শেষ হবে না। কোরআন যদি শেষ না হয়, কোরআনের দল শেষ হবে না। এখান থেকে প্রমাণিত হয়, দিন শেষে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। জালেমরা সময়ের ব্যবধানে একেবারে বিদায় নিবে। ধরে বলেন কথা ঠিক না ব্যাটা? সে কোরআন থেকে আমরা আলোচনা করতে চাই। আমি আপনাদের সামনে একটা সূরার আয়াত পড়েছি। এই আয়াত থেকে আলেমরা বুঝতে পেরেছেন সূরার এই বুঝা মানে কি। প্রিয় ভাইরা, আমি আপনাদের যে বিষয় সাবজেক্টিভ একটা আলোচনা করব, বিষয় ভিত্তিক। আজকের বিষয়ের নাম হলো দোয়া। জোরে বলেন কি? আরো জোরে বলেন। এই দোয়া নিয়ে বাংলাদেশের সমস্যা আছে না নাই? দোয়া হাত তুলে না একা একা, সবাই মিলে না বইয়ের সাথে, এই নানান কিসিমের গন্ডগোল বাংলাদেশে আছে। কিন্তু দোয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি দেখলাম এই মাহফিলে এসে, আমি এবং প্রধান বক্তা মহোদয়, আমার শ্বশুর আব্বা, আপনারা অনেকে জানেন, অনেকে এসে কি মানে সময়ের কিছুই ভালো হয় না ভাই। দেখেন, হাত না দিতেই আওয়ামী লীগের নেতাদের মতো শুয়ে পড়তেছে। কি কবেন, একটু জিকির করেন ভাই। জি, লা ইলাহা, কি রে এরকম হলো? জোরে বলেন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। আমি খেয়াল করলাম হুজুরের সাথে যে কয়জন লোক দেখা করছে, প্রত্যেকটি মানুষ তাকে বলতেছে, হুজুর আমার জন্য দোয়া করবেন। তার মানে দোয়া এমন একটি জিনিস, যে দোয়া মানুষ মানুষের কাছে চায়। ধরে বলেন ঠিক না ভাই? আমি আপনার জন্য চাইবো, আপনি আমার জন্য বলবেন, হুজুর আমি হজে যাচ্ছি, দোয়া করবেন। হুজুর আমার ছেলে পরীক্ষা দিচ্ছে, দোয়া করবেন। এই যে দোয়া, এই দোয়াটা আসলে কি? আমি আপনাদেরকে বেশি না একটা সাবজেক্টিভ আলোচনা শুনবেন। আপনারা হয়তো ভাবতেছেন, ওদের এই দোয়ার জন্য আপনাদের বগুড়াতে কেনা হলো। দোয়ার ভিতরে যে এত কিছু আছে আপনারা বুঝতেও পারবেন না। আমি কোরআন থেকে বলার চেষ্টা করব, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দোয়া এমন একটি বিষয়, দোয়া করলে সাড়া দেয় কে? ধরে বলেন আল্লাহ। আল্লাহ পাক ডাকলে সাড়া দেবে, কোনো সন্দেহ? প্রিয় ভাইরা বলেন তো, আপনি দুনিয়ার কোনো মানুষকে ডাকলে বিপদে সাড়া দিতে পারে? আপনার যদি 10,000 টাকা লাগে, শালুয়া গ্রামে ঘুরবেন, এই শালুয়া গ্রামে 10,000 টাকা কেউ আপনাকে দিবে, এর কোনো গ্যারান্টি নাই। কিন্তু বিশ্বাস করেন, আপনি 10,000 কেন, আরো অনেক বড় কিছু যদি আল্লাহর কাছে চান, আল্লাহ পাক বলেন অবশ্যই আমি সেটা তোমার পূরণ করে দিব। এ ঘোষণাকার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, যদি চাইতে পারো, তোমার কেউ তোমার দায়িত্ব যদি নাও নিতে পারে, সাউন্ড নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সে দায়িত্ব নিব। আল্লাহ পাক এভাবে বলেন, উদউনি আস্তাজিব লাকুম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, যখন বান্দা আমাকে ডাকে, অবশ্যই আমি তার ডাকে সাড়া দিয়ে দিই। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোমার এত নিকটে, তুমি বুঝতে পারোনি, মনে করো না আমি আকাশে, তুমি জমিনে, তা মনে করো না। বান্দা আমি তোমার এত নিকটে। নবী বলুন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আমি বান্দার খুবই নিকটে আছি। কথায় আল্লাহ পাক বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআনি ফালইস্তাজিবু লি। আমি বান্দার এত নিকটে, বান্দা যখন আমাকে যেভাবে ডাকে, মুহূর্তের ভিতর আমি সেই ডাকে সাড়া দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এখন আমি আপনাদেরকে একটা হাদিস শোনাবো, বুখারীর হাদিস। আল্লাহ নবী বলেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুআউ মুখুল ইবাদা। সুবহানাল্লাহ বলেন।
নবী বলেন দোয়া হলো সব ইবাদতের মূল। দোয়া কেমনে? এদের দাখিল পরীক্ষা চলতেছে, আপনারা জানেন এসএসসি পরীক্ষা চলতেছে। আমি আমার একটি ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক, দাখিল পর্যায়ে না, তবে আলিম ফাজিল খাতা তো আমাদের দেখা লাগে মাস্টারি করলে। খেয়াল করে দেখেছি আমার জীবনে একবার ঘটলো, চাকরিতে জয়েন করে 1 বছর পরে একটা মেয়ে, মনে হলো মেয়ে, নাম দেখে এত সুন্দর লিখেছে, প্রাণটা ভরে গেল। আমি ফিকা দ্বিতীয় পত্র পড়াই, লেখাতে গিয়ে আমি দেখলাম এত সুন্দর একটা মেয়ে লেখে, কি সুন্দর মেয়ে মনে করে না, তার লেখা দেখে মনে করলাম 90 তো পাওয়ার কথা। কিন্তু বিপদে বললাম ভুল করে মেয়েটা রোল নাম্বার লেখে নাই। আচ্ছা বলেন তো, রোল নাম্বার যদি না লেখে তাহলে ওনার A+ আমি দিমু কোন জায়গায়? ওই রকম নবী বলেন দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ। এখন দোয়া কিভাবে করব? নিয়মতান্ত্রিক হতে হবে, সুন্নাহ অনুসারে না হলে কিন্তু হবে না। তাহলে দোয়া করার দরকার আছে না নাই? জোরে বলেন প্রিয় ভাইরা। চলেন এখন আমি আপনাদের সামনে বলবো দোয়াটা করতে হবে। প্রথম হলো বিনয়ের সামনে চোখের পানি ফেলায় কার কাছে? জোরে বলেন। আমার বন্ধুগণ, বুখারীর বর্ণনা, বিশ্বনবী বলেছেন এই পৃথিবীতে যত ফোঁটা রয়েছে, বিভিন্ন ধরনের ফোঁটা কিন্তু রয়েছে। নবীজি বলেছেন শোনো, পৃথিবীতে সব থেকে 2টা ফোঁটার দাম আল্লাহর দরবারে বেশি দামি। প্রথম নম্বর ফোঁটা হলো অনুতপ্ত বান্দা গুনার কথা মনে করে একাকী নীরবে তাহাজ্জুদের জায়নামাজের সিজদা দিয়ে যখন বান্দা চোখের পানি ফোটায়, এই বান্দার চোখের পানি ফোটা আর ইসলামী আন্দোলনের কর্মীরা জিহাদের জন্য আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য যখন শরীরের রক্তের ফোঁটা পড়ে, এই চোখের পানির ফোঁটা আর মুজাহিদের রক্তের ফোঁটা আমি আল্লাহর দরবারে সব থেকে বেশি দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। চোখের পানির ফোঁটা কোনোদিন বাদ বিপদে যায় না। আর আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য যারা রক্ত দেয়, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি ওই জমিনে কোনোদিন ইসলাম কেউ ঠেকাতে পারবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা বিশ্বাস করি যদি বাংলাদেশ ইসলামী আইন চালু হয়, প্রথম ইসলামী আইনের কোরআনের শাসনের পতাকা উড়বে। মতিহারের শত শত শহীদের রক্তস্নাত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রক্তস্নাত এই এলাকা, যেই রাজশাহীর জমিন আর চাপায়ের জমিন তো সেই জমিন। মনে রয়েছে কলকাতা হাইকোর্টে কোরআনকে বাজেয়াপ্ত করে দেওয়ার কারণে এই চাপাই নবাবগঞ্জের ঈদগাহ মাঠে ইসলামী আন্দোলনের কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে যখন মিছিল করেছিল বাংলাদেশের সোনার সন্তানেরা, তখন মোল্লা ওহিদুজ্জামান নামক ম্যাজিস্ট্রেট নামে এক কুলাঙ্গারের নির্দেশে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জের শাহবাজপুরের আম্রকাননে শুয়ে আছে শহীদ শীষ মোহাম্মদ, 8 বছরের ছেলে। পুলিশের সামনে শহীদ আবু সাইদের জন্য এভাবে করে আবু সাইদের মতো রক্ত দিয়ে এখনো ঘুমিয়ে রয়েছে। যেই বাংলাদেশের রাজশাহীর সন্তানেরা 8 বছরের সন্তান শার্ট খুলে কোরআনের জন্য গুলি খেতে পারে, সেই রাজশাহীর জমিনে কোন জালেম, কোন বেয়াদব রক্ত চক্ষু দিয়ে কোরআনের আইনকে বাস্তবায়ন করতে মানে বাধা দিতে পারবে না। অবশ্যই বাংলার জমিনে কোরআনের রাজ রাজশাহী থেকেই, শাহবাগদুমের ভূমি থেকেই প্রথম উদ্দিত হবে ইনশাআল্লাহ। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আরে আপনারা তো ভাগ্যবান। ভাগ্যবান না হলে সারা রাজশাহী জেলা বিভাগে এত জেলা, আমরা এত তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া পাইলাম না। আপনারা মিজানুর রহমান আজহারের মাহফিল চাপাই পাইলেন, তাহলে আপনাদের আল্লাহ খালি আম দেয়নি, কিছু ভালো কাজও দিছে। ঠিক না ভাই? ঠিক না? আমি এইবার মালয়েশিয়াতে গিয়েছিলাম এই রমজানে, আমি মুফতি আমির হামজা, ওখানে গিয়ে আজহারি ভাইয়ের সাথে আমার একবার 2 ঘন্টা আমরা 5 জন গল্প করেছি। আমি বললাম ভাই এইবার বগুড়া আশা করছিলাম, কিন্তু আপনি চাপাই দিলেন। তখন বলতেছে চাপাই তো দেওয়ার কথা ছিল না, চাপাই ওনাদের 2 জনের কারণে চাপাই প্রোগ্রাম হয়েছে। জনে বলেন ওনাদের 2 জন তো বুঝছেন, বুঝেন নাই? আচ্ছা, বুঝে থাকলে বুঝছেন, না হলে তো বুঝবেন আরো পরে, অসুবিধা নেই। এখন আপনাদের বলবো, তাহলে বলেন আল্লাহর কাছে বান্দার চোখের পানির দাম কম না বেশি? জোরে বলেন। আচ্ছা, এখন বলবে দুয়ার শক্তি কি ভাই? এই দিক তাকান, দুয়ার একটা শক্তি নাই, এ পানির শক্তি নাই, পানি বাতাসের শক্তি নাই বাবা। এখনই যদি আল্লাহ না করুন বাতাস হয়, তাহলে আপনারা থাকেন না থাকেন, কিন্তু কাপড় যে থাকবে না উপরে মাথায়, এটা কিন্তু আমরা জানি। তাহলে দুয়ার কি শক্তি? আল্লাহর নবী বলেছেন দুয়া সব ব্যাপার যখন শেষ হয়ে যায়, আল্লাহ রহমতের দুয়ার কারিশমা তখন শুরু হয়। বলেন সুবহানাল্লাহ। দুয়া যে একটা বিরাট জিনিস, তার প্রমাণ তো বাংলাদেশ।
17 বছরে। আচ্ছা, আপনারা কি প্রস্তুতি ছিলেন যে 2024 সালে হেলিকপ্টার উড়বে? কে কে বিশ্বাস করছিলেন? হাত তুলেন তো। কেউ বিশ্বাস করেনি। সবাই খালি একের পর এক কর্মসূচি। ঈদের পর কোন ঈদ ওনারাও জানে না। এরপরে সবাই মনে করছিল যে উনি মারা যাওয়া পর্যন্ত। আবার গাইবান্ধায় এক অসে গিয়ে শুনলাম দ্বিতীয় বক্তা বলতেছে শেখ হাসিনা এক একটা ট্যাবলেট খায়, থাইল্যান্ড থেকে এনেছে, একটা ট্যাবলেট খাইলে নাকি 70 বছর মানুষ বাঁচে। শেখ হাসিনা তার 4টা খাইছে, তার মানে 280 বছর শেখ হাসিনা থাকবে, শুনলাম গাইবান্ধা। আবার কেউ কেউ বলছে যে 2041 সালের আগে তো কোনো গল্পই নাই। তাহলে আমরা ধরেই নিচ্ছিলাম 41 না হোক 40 তো হবে। কিন্তু একমাত্র মাজলুম মানুষের চোখের পানির দোয়া, একমাত্র জেলখানার পরাকাষ্ঠে 90 বছরের কোরআনের পাখিকে নির্যাতন করে ঘরের ভিতরে জায়গা দেয়নি, মা মরলে বের হতে দেয়নি, সন্তান মেরে গেলে বের হতে দেয়নি। মাজলুমের চোখের পানির দয় দাদার গঙ্গায় দাদি একবারে বিদায় নিয়েছে করে বলেন কথা ঠিক না ব্যাঠি? দোয়া দিয়ে যে কাজ হয় তার প্রমাণ হলো বাংলাদেশ। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি? প্রিয় ভাইরা, এইবার আমি আপনাদেরকে বলবো দোয়া দিয়ে কিন্তু ভাগ্য পরিবর্তন হয়। আপনারা কি জানেন? হাদিস, আপনার জন্মের 50,000 বছর আগে আপনি কোথায় কি করবেন সব কিন্তু লেখা আছে 50,000 বছর আগে। আর বাংলাদেশে এতদিন শুনছি যা হয় কয় এটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল। আরে কয় এই যে বাংলাদেশে এরকম অত্যাচার নির্যাতন হবে এটাও বঙ্গবন্ধুর স্বপ্নে দেখছিল। মানে যা ঘটে ওটাই বলে বঙ্গবন্ধুর স্বপ্ন। তা আমি বলছি একটা মানুষ জীবনে ঘুম না এলে তো স্বপ্ন দেখে না, তো এত স্বপ্ন জীবনে দেখলো কেমনে? পরে দেখলাম যে বঙ্গবন্ধু একটা ভালো মানুষ ছিল, তার জীবনে কোনো দোষ ছিল না। দোষ ছিল একটাই, দোষের নাম হলো স্বপ্ন দোষ। এতই স্বপ্ন জীবনে দেখছে। এই থামে নাই কি থামে ভাই। এখন আমি আপনাদেরকে বলবো হাদিসে আছে মানুষ জন্মের 50,000 বছর আগে আপনার ভাগ্যে কিন্তু সব লেখা রয়েছে। খয়রিহি ও শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ কার পক্ষ থেকে? ওটা ফিক্সড, ওটা কেউ কলম দিতে পারবে না। কিন্তু নবীজি বলেছেন, আমি ইংরেজিতে বলতেছি, এভরিথিং ইজ প্রি রিটেন বাট বাই সাপ্লিকেশন ইজ রিটেন। মানে কোনো কিছু দিয়ে আল্লাহর দরবারের ওই জিনিস পরিবর্তন হবে না। আপনার মৃত্যু যদি নৌকা ডুবে হয় তাই হবে, কোনো বাধা কেউ দিতে পারবে না। নবীজি বলেছেন একমাত্র মানুষের দোয়ার কারণে আল্লাহ তাআলা ভাগ্য পরিবর্তন করে খারাপকে ভালো বানিয়ে দিতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। এখন আমি আপনাদেরকে বলবো মানুষের দোয়া মনের আশা পূর্ণ হয় কি হয় না বলেন? ইংরেজিতে একটা কথা আছে, সেন্সিয়ার দোয়া ইজ লাইক এ মিসাইল। মিসাইল বুঝেন? ইসরায়েল থেকে মারতেছে, লক্ষ্য খেয়াল করে যে একদম ফিলিস্তিনের অমুক মসজিদে গিয়ে পড়বি। ইন্টারনেটে তারা কম্পিউটারে একবার এখানে পুশ করে দিয়েছে, ঠিক ইসরায়েল থেকে যেভাবে ফালাবে, যেখানে এই আমবাগানের এই স্টেজে এসে যেন 3 জন মারা যায়, ফিলিস্তিনে গিয়ে ওই জায়গায় মিসাইল পড়বে। বলা রয়েছে সেন্সিয়ার দোয়া ইজ লাইক এ মিসাইল। তার মানে নেক দোয়া, ভালো মানুষের দোয়া মিসাইলের গুলি মানে নষ্ট হতে পারে, মিসাইলের টার্গেট মিস হতে পারে, কিন্তু ভালো মানুষের দোয়া আল্লাহ মিস হয় না, কবুল হয়। ধরে বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি একটা ঘটনা শোনাবো, এটা গল্প নয় কিন্তু আমি বাস্তব বলতেছি। দেখেন আলেম ওলামা এখন অনেক আছেন, আমি জানি রাজশাহী আলেমের শহর। ইবনুল জাউজি তার আল মানাকিব আল ইমাম আহমদ ইবনে হাম্বল গ্রন্থের ভিতরে 2 মিনিটের একটা শিক্ষা বর্ণনা করেছেন, বাস্তব ঘটনা। তাকান, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ, নাম শুনেননি আলেমরা বলেন? উনি ওই সময় ওনার বাড়িতে একদিন সকালবেলা বের হলেন, রাস্তা দিয়ে এক জায়গায় যাবেন অনেক দূরের পথ। চলতে চলতে মনে করেন বগুড়া থেকে রওনা দিয়েছে, শোনেন পায়ে হেঁটে যাচ্ছে রাজশাহীতে। আচ্ছা বলেন তো বগুড়া থেকে কথার কথা এরকম দূরত্বের রাস্তা 100 কিলোমিটার তোরে একদিনে হেঁটে যেতে পারবে না? পারবে ভাই? উনি রওনা দিয়ে মনে করেন আপনাদের নাটোরে এসে বনবেল ঘুরিয়ে বাইপাসে এসে ওনার রাত হয়ে গেল। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে আমি এখন থাকবো কোথায়? তখন উনি চিন্তা করলো মাগরিব এশার সালাত যেখানে আদায় করব ওই মসজিদে রাত যাপন করব, কোনো সমস্যা নেই। ইমাম আহমদ উনি এশার নামাজ পড়ে মসজিদের কোনায় গিয়ে ওনার পোটলা বোঝেন না ভাই, পোটলা নিয়ে ব্যাগটা মাথার নিচে দিয়ে হাত এইভাবে দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল ঘুমায় গেছে, ঘুম পারবে। এমন সময় মসজিদের মুয়াজ্জিন গিয়ে বলতেছে এই মুরব্বি ওঠো ওঠো, মসজিদে থাকা যাবে না। বলে বাবা আমার বাড়ি তো বহু দূর, আমি সকালবেলা ফজরের সালাত আদায় করে এখান থেকে যাব, একটু আমাকে থাকতে দাও। সত্য তখন মানে ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই তার বইতে এভাবে লিখেছেন, মেসেজ বইতে এভাবে আছে। তখন উনি বলেন যে আমি
ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলতেছে থাকার কোনো সুযোগ নাই, মুরব্বী বের হন তাড়াতাড়ি। তখন উনি আস্তে করে ইমাম আহমদ ব্যাগ টোপলা নিয়ে এখন কোথায় যাবে, যেতে যেতে দেখে পাশে একটা বাজার, বাজারে দেখে নিশে রাত, শীতের রাত্রিতে কোনো মানুষ নেই, কিন্তু একটা রুটির দোকান। রুটির দোকান বোঝেন না ভাই? যেমন বানেশ্বরে বলেন, পুঠিয়া বলেন, সব জায়গায় রাজশাহী অঞ্চলে দেখবেন সারা রাত খোলা থাকে কালাইয়ের রুটি অথবা আপনাদের চার দোকান খোলা থাকে না, ওইরকম একটা বাজারের দোকান, চায়ের দোকান আর রুটির দোকান। তো ইমাম আহমদ ওই দোকানে গিয়ে বসতেছে, বলতেছে ভাই দোকানদার, আমি যদি আপনার এখানে বসি, সারা রাত যদি এখানে কাটাই চুলার পাশে, আপনি কি আমাকে তাড়াই দিবেন? যুবক বলতেছে না না না, আপনি কেন তাড়াবো, বরং আমার সারা রাত একা একা খারাপ লাগবে, আপনি বসেন, দুইজন মিলে গল্প করে আর রুটি বানাই, অসুবিধা নেই। তো ইমাম আহমদ বসে গল্প করতেছে আর খেয়াল করে, তাকান, এগুলো কিন্তু এমনি আজগুবি গল্প না, বাস্তব। কিন্তু ইমাম আহমদ খেয়াল করে দেখে ওই লোকটা রুটি বানায় আর কিছুক্ষণ পর পর বলতেছে আস্তাগফিরুল্লাহ। কি বলতেছে? রুটি বানায়, একটু পর পর গল্প করতে হতে বলতেছে আস্তাগফিরুল্লাহ, একটু পর পর আস্তাগফিরুল্লাহ, গল্প করে, রুটিও বানায়, আস্তাগফিরুল্লাহ বলে। তো ইমাম আহমদ চিন্তা করে, কিরে কিছুক্ষণ পর পর আস্তাগফিরুল্লাহ বলে, কারণ কি, এটা কি কোনো সমস্যা নাকি? কিছুক্ষণ পর যখন সম্পর্ক গাঢ় হয়ে গেছে 2 ঘন্টা পর, তখন বলতেছে ভাই রুটিওয়ালা, আমি আসার পর থেকে দেখতেছি তুমি কিছুক্ষণ পর পর আস্তাগফিরুল্লাহ পড়ো, তুমি কি করছো ভাই? আমরা আস্তাগফিরুল্লাহ কখন পড়ি? যখন খারাপ কাম করি তখন। তো তুমি কি কি ব্যাপার? খেয়াল করেন আমার বন্ধুগণ, গরিব রুটিওয়ালা তখন বলল, হুজুর আপনি কে, কোথাকার মানুষ, আপনার পরিচয় আমার জানা নাই অথবা জানার দরকার নাই, আমি কেন বারবার করে এভাবে করে শুধু বলি, এ বলার পিছনে আমার মারাত্মক একটা কারণ রয়েছে। উনি বললেন, আমি রুটিওয়ালা, এভাবে ঘন ঘন আস্তাগফিরুল্লাহ বলার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমার জবানে এত বরকত দান করেছেন। এই আস্তাগফিরুল্লাহ বলার কারণে আল্লাহ পাক আমাকে মুস্তাজাবাতুদ দাওয়া বানিয়েছেন। আমার জীবনে এখন আমি এই চামড়ার মুখ দিয়ে যে দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহর কারণে আমার সেই দোয়াই সাথে সাথে কবুল করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যা বলি আল্লাহ তাই কবুল করে। ইমাম আহমদ বলে, কয় কি রে বেটারে? কয় হুজুর শব্দ আল্লাহ পূরণ করছে, কিন্তু একটা দোয়া এখনো বাকি আছে। কি ভাই? খেয়াল করে সঙ্গে সঙ্গে বলে, মুরব্বী আমি রুটিওয়ালার জীবনে যা দোয়া করি সেই দোয়া আল্লাহ কবুল করেছে, এখন পর্যন্ত মিস নাই, কিন্তু বড় টেনশন, আমার জীবনের একটা দোয়া এখনো বাকি আছে। সেই দোয়া হলো, আমি জানি এই জগতে এই মুহূর্তের সব থেকে বড় আলেমের নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। আমি দোয়া করেছি আল্লাহ জীবনের মৃত্যুর আগে একবারের জন্য হলো আহমদ ইবনে হাম্বল আহমদ ইবনে হাম্বলের সাথে যেন আমি হাত মিলাতে পারি। এত দোয়া করলাম, কিন্তু সেই দোয়া আমার এখনো তার সাথে আমার দেখা হয়নি। না জানি মৃত্যুর আগে এই একটা দোয়া মনে হয় আমার এখনো ফাঁকাই থাকে। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে ইমাম আহমদ এক দৌড়ে গিয়ে রুটিওয়ালাকে বুকের ভিতরে নিয়ে কপালে চুমু দিয়ে বলে, ভাই দেন, তুমি আল্লাহর দরবারেই মন থেকে দোয়া করার কারণে আল্লাহ পাক তোমার এই দোয়াই পূরণ করেছেন। যার জন্য তুমি চাতকের মতো অপেক্ষা করছো, আমি সেই মানুষ, আমার নাম আহমদ ইবনে হাম্বল। জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। তাহলে বলেন দোয়া কবুল হয় কি হয় না বলেন? এখন আমি আপনাদেরকে বলবো, দোয়া কবুল হয় 3 প্রকার। দোয়া কয় প্রকার বলেন তো? আপনারা হয়তো আগামীকাল দোয়া করতেছেন, হুজুর দেখি পরীক্ষা করবো, আল্লাহ কালকে যেন বিকালে বৃষ্টি হয়। হয়তো নাও হতে পারে, কারণ আপনি হয়তো বলতেছেন আগামীকাল যেন বৃষ্টি হয়। আর আমাদের নাটোর, সিংড়া, বগুড়া অঞ্চলে প্রচণ্ড ধান এখন, তারা হয়তো 200 লোক দোয়া করতেছে আল্লাহ বৃষ্টি যেন 3 দিন না হয়, তাহলে ধান শেষ, এজন্য নাও হতে পারে। দোয়া কবুল হয় 100%। দোয়া কবুল হয় 3 প্রকার। সরি বলেন কয় প্রকার? আচ্ছা ভাই, যারা দাঁড়ায় আছেন তারা কারা ভাই? না না, কারা, তারা একটু পরিচয় দেন। যারা পুরুষ তারা পুরুষের মতনই প্যান্ডেল বসেন, যারা মহিলা আছেন তারা মহিলা প্যান্ডেলে বসেন। আর নারী পুরুষের মাঝখানে যদি একটা দল আছে, বগুড়াতে বলে হিজড়া, তাদের প্যান্ডেল করা হয় না, তারাও বসেন, কোনো সমস্যা নেই। শরীফ থেকে শরীফা তাও বসেন, সমস্যা নেই, বসেন সবাই। দোয়া কবুল হয়, দোয়া কবুল হয় 3 প্রকার। বলেন একটু শিক্ষা নেন, তথ্য শুনতে চাইলেন তাই তথ্যের অজি করতেছি। 3 প্রকার। 1 নম্বর হলো দোয়ার সাথে সাথে কবুল হয়। দোয়া কি হয় জোরে বলেন? প্রথম দোয়া করলেন, দোয়া শেষ সাথে সাথে কবুল হলো, এমন রেকর্ড নাই।
বৃষ্টির জন্য দোয়া করেছে, দোয়া নামাজ শেষ, বৃষ্টি হলো প্রথম। 2 নম্বর হলো হুবহু দোয়া আল্লাহ কবুল করে না, কারণ আল্লাহ দেখে এই বান্দাকে যদি এখন আমি দেই তাহলে এই বান্দার যে উপকার হবে, এই দোয়া যদি এখন থেকে 3 বছর পর দিই তাহলে এই বান্দার 10 গুণ উপকার হবে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ওই দোয়াটা কবুল করবে আরো 3 বছর পর। কেমন? আল্লাহ যদি জালেমকে আরো 7 বছর, 8 বছর, 15 বছরের ভিতরে 10 বছর আগে বিদায় করতেন, তাহলে বাংলাদেশের 10% লোক বলতো না লোকটা তো ভালোই, খারাপ ছিল না, ভালোই ছিল। কিন্তু এমন সময় আল্লাহ 17 বছর পর বিদায় করেছে, এমন একটা পরিস্থিতিতে কিয়ামত পর্যন্ত কেউ আর বলবে না লোকটা ভালো ছিল। এজন্য আল্লাহ 17 বছর পর এই জিনিসটাকে একবারে বিদায় করে দিচ্ছে। জোরে বলেন কথা ঠিকঠাক আছে? আল্লাহর ফয়সালা কখন কি হবে এটা বলা মুশকিল। আলহামদুলিল্লাহ। ভাই কি খবর, কেমন আছেন? ভালো আছেন? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের মেহমানগণ চলে এসেছেন। ভাই কতক্ষণ ভাই প্রোগ্রাম আছে নাকি আজকাল? শেষ করে আসছে আলহামদুলিল্লাহ। আমরা কথা শুনতেছি, খেয়াল করেন। 3 নম্বর কি, আমি কিন্তু প্রত্যেকটা কথার পিছনে আমার ব্যাকগ্রাউন্ড হলো হাদিসের ইবারত থেকে কিন্তু বলছি, খেয়াল করেন। নবীজি বলেছেন 3 নম্বর দোয়া কবুল কিন্তু দুনিয়াতে হবে না, হয়তো প্রথমে নগদে হবে। 2 নম্বর হলো জীবনের যখন প্রয়োজন 3 বছর 2 বছর পর হয়তো দোয়া কবুল হবে। আর 3 নম্বর হলো আল্লাহ পাক জানেন হয়তো আব্দুল বারী রশিদি এই বান্দার এই দোয়া কবুল করলে পৃথিবীতে সে 1 কোটি টাকার মালিক হবে, কিন্তু কিয়ামতের দিন এই লোকটা জাহান্নামে যাবে। সেজন্য আমার আল্লাহ তাআলা এই দোয়াকে দুনিয়াতে কবুল না করে আখিরাতের ব্যাংকে রেখে দিবেন। কিয়ামতের দিন যখন আপনি জাহান্নামী হয়ে যাবেন, দুনিয়ার ওই ভালো কাজের দোয়ার ওসিলায় আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আখিরাতের রায়ে পরিবর্তন করে দিয়া দুনিয়ার দোয়ার কারণে জাহান্নামীকে আল্লাহ জান্নাতি করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস। আল্লাহ যাকে মাফ করতে চাইবেন, আল্লাহ যাকে মাফ করতে চাইবেন তাকে কিভাবে মাফ করবেন দেখেন। আল্লাহ মাফ করতে, এ ভাই আপনারা কি মনে করছেন বাংলাদেশের বহু পীরের মুরিদেরা কি মনে করে জানেন? বাংলাদেশের বহু পীরের মুরিদেরা মনে করে আল্লাহ কিয়ামতে বলবে যারা অমক পীরের মুরিদ তারা আপনারা এই পাশ দিয়ে ঢুকে ওই লাইন দিয়ে ঢুকে এই জান্নাতে চলে যান, এরকম। অথবা তাবলিগ জামাতের মাঠের মতো কে বলবে রাজশাহী বিভাগ এই খুঁটি আপনারা ওখানে থাকেন, এই দিক দিয়ে ঢুকে পার দিয়ে জান্নাতে দেন, এরকম হবে না। আল্লাহ কিয়ামতে চেম্বারে রুগী দেখবেন। এ বলেন তো রাজশাহী পপুলার আপনারা গেছেন? আমার ছেলেকে দেখায়, ডাক্তারের নাম হলো ডাক্তার বেলাল উদ্দিন, এত সিরিয়াল ভাই লোকটার কাছে কোনোদিন আমি দেখিনি একসাথে 3 রুগী দেখলো, যতই বাচ্চা কান্দুক সিরিয়াল 1000 এক এক করে। ওই রকম আল্লাহ কিয়ামতের দিন হিসাব নিবে কয়জন করে? কোরআন ইকরা আমলের সিগা পর পর পড়ো তোমার আমলনামা মানে কয়জন? এক এক করে হিসাব না হবে। আল্লাহ তাকে মাফ করবে, তাকে কিভাবে করবে জানেন? আল্লাহ তাআলা তাকে আস্তে করে ডাক দিয়ে নিয়ে চেম্বার থেকে উঠে দেয়ালের পিছনে গিয়ে বলবে এই বান্দা, এই তুই কি জীবনে এই গুনাহ করছিলি? বলে হ্যাঁ আল্লাহ করছিলাম, কিছু মনে করো না, মাফ করে দাও। আল্লাহ তখন বলবে আমি তোকে মাফ করে দিতাম না। ওই যে 2024 সালে তুই ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য ছোট্ট একটা ভালো কাজ করেছিস, ছোট্ট একটা ভালো কাজের ওসিলায় ওই দোয়া কবুল করে আমি আল্লাহ তাআলা নিশ্চিত জাহান্নামকে মাফ করে জান্নাতি করে দিলাম। আপনার দোয়া কবুল হলো, দুনিয়ার দোয়া দিয়ে আখিরাতে পার পেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য দোয়া কখনো মায়ের যায় না, হয় সময় মতো না হলে প্রয়োজন মতো। জোরে বলেন কথা ঠিক না ব্যাটি? এখন আমি বলবো ভাই সময় আসলে খুবই খারাপ। এ দেখেন কি নিয়ত করলাম, অর্ধেক সময় শেষ হয়ে যাচ্ছে। প্রত্যেকটা নবী দোয়া করেছেন, দোয়া করেনি ভাই? আদম আলাইহিস সালাম দোয়া করলেন রব্বানা যালামনা আনফুসানা, পারেন না? এই দোয়া করলেন। আমাদের সকলের পিতা ইব্রাহিম নবী দোয়া করলেন রব্বি জালনি মুকিমাস সালাহ, এই দোয়া করলেন। প্রত্যেকটা নবী দোয়া করেছেন। আমাদের পিতা আরেক নবী হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে দোয়া করেছিলেন। দোয়া ইউনূস পারেন না আপনারা? এই দোয়াটা পড়া লাগবে, কারণ দোয়া ইউনূস, এখন ইউনূসেরই দরকার। ধরে বলেন ঠিক না ব্যাটি? এজন্য একটু পড়েন। আল্লাহ নবী ইউনূস মাছের পেটে যখন ছিলেন দোয়া করলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ মাছের পেটে তুমি আমাকে রক্ষা করো, আল্লাহ তুমি পবিত্র, আর নিশ্চয় আমি জুলুমকারী। আল্লাহ তাআলা তাকে মাছের পেটে হেফাজত করলেন। ধরে বলেন আল্লাহু আকবার। আজকে বাংলাদেশ চরম একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে প্রিয় ভাইয়েরা আমার। এই সংকটের জন্য আমাদের দোয়া করার দরকার আছে না নেই? জোরে বলেন। যদি আপনারা এই দোয়াতে ফেল হন, আমি একটা ছোট্ট মানুষ একটা লক্ষণের কথা বলে যাই ভাই, যদি আপনারা এই দোয়াতে ফেল হন
তাহলে আপনারা বড় বেকায়দায় করবেন, শুধু মাঝখান থেকে 1000 মায়ের বুক খালি করলেন, আর কিছুই হবে না। যদি আপনারা এটা ধরে রাখতে না পারেন, যদি আপনারা ভালো, তাহলে ফ্যাসিস্ট হাজার হাজার কোটি টাকা মেরে দিয়ে চলে গেছে। ডক্টর ইউনূসের সরকার এসে সেটা আবার স্থিতিশীল করে বাংলাদেশকে একটা পর্যায়ে নিয়ে আসবে। আবার যদি চোর ডাকাত যদি আসে তাহলে আরো খারাপ হবে, কারণ একবারে রেডি পাবে, খালি ধরবে আর খাবে। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? এর জন্য আপনাদেরকে একটা কথা বলি ভাই, আপনাদের বাড়ির কাছে পদ্মা নদী, পদ্মা নদী আছে না? আচ্ছা, পদ্মা নদীতে মনে করেন আমার বড় ভাই মাছ মারে, আর আমি প্রত্যেক দিন গিয়ে ভাইয়ের কাছে একটা মাছ নেই, ভাই একটা মাছ দেন, ভাই দেয়, আমি জামাতের নেতা দয়া করে দেয়, আমি খাই। খেতে 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 একদিন ভাই অসুস্থ, মাছ মারেনি। সেই দিন আমি মাছ নিতে গিয়ে দেখি হুজুরও নাই, জালও নাই, মাছও নাই, আমার সেদিন আলু ভর্তা। তখন হুজুর পরের দিন ভাই এসে বলতেছে, ভাই যেদিন আমি নাই সেদিন আপনার বউ নিয়ে না খেয়ে থাকবেন, বাচ্চা নেওয়া হবে না, আমি আপনাকে আর মাছ দিব না। আপনি রাজশাহী সিটির হাটে আসেন অথবা নাটোর তেবাড়িয়া হাটে যাবেন, আমি আপনাকে একটা জাল কিনে দিব। এই জাল দিয়ে আপনি হাত পাতবেন না, মাছ মারবেন, মাছ মেরে আমাকে দিয়ে আসবেন। হ্যাঁ, পরে মানে জাল দিয়েছে, মাছ মেরে দেখে 2 কেজি, 1 কেজি নেয়, 1 কেজি ভাইকে দেয়। সুতরাং একটা করে মাছ নেওয়া বাদ দেন, একটা জাল কিনে নিজেই মাছ ধরা শিখুন। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? 5 বছর পর পর যেই বলে আয় রে তারই সাথে যাই রে, বুঝা সোজা নাই রে, ভোট দিলেন, জালেম হয়ে মালয়েশিয়া বাড়ি করলো। আপনি ফকির ফকির হলেন। জালেমকে বিদায় করতে গিয়ে আর কোন মীর মুগ্ধ পানি লাগবে, পানি, মুগ্ধর রক্তকে আমরা আর বাংলার মাটিতে পড়তে দিব না, আবু সাইদের রক্তকে পড়তে দিব না। নিয়ত করেন সোনার বাংলায় সোনার সময় এসেছে। আর যাই হোক না কেন, বাংলাদেশে একবার এমন শপথ করে কোরআনের রেলগাড়ি চালু করে দেন যেন করে বাংলাদেশে কোনো ফ্যাসিস্টের জন্ম না হয়। সেই ব্যবস্থার জন্য উপযুক্ত টাইম এই বছর, ফেল হলে আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত সেই সুযোগ আর নাও আসতে পারে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? পারবেন তো ইনশাল্লাহ? তাহলে বলেন তো, দোয়া প্রত্যেকটা নবী রাসূল দোয়া করছে না করেনি? জোরে বলেন। প্রত্যেকটা নবী রাসূল দোয়া করেছেন। আমাদের নবী দোয়া করেননি ভাই? আমাদের নবী দোয়া করেছেন। আমি 3টা ছোট্ট 1 মিনিটে বলবো। আল্লাহর নবীর আপন চাচাতো ভাই তায়েফে তার কবর আছে, আমি দেখে এসেছি, নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস একদিন এসে আল্লাহর নবীকে বলতেছে, হুজুর ও বড় ভাই, আমার জন্য একটু দোয়া করেন তো, আমার পড়া মনে থাকে না, আমি যেন কোরআন বুঝতে পারি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় হাত দিয়ে আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আল্লাহ আমার ভাইকে তুমি কোরআনের জ্ঞান দান করো। আলেমদের বলে দেখেন, নবী একবার শুধু মুখ দিয়ে বলার কারণে পৃথিবীতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের নাম হয়েছে রাইসুল মুফাসসিরিন। অত বড় জ্ঞানী আর কেউ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর চাচাতো আপন খাদেম হযরত আনাস, নবী একদিন আনাসের জন্য দোয়া করলেন, আল্লাহ আমার খাদেম ছিল বুখারীর 1982 নম্বর হাদিস, আমার খাদেম আনাসকে আমি কিছুই দিতে পারলাম না, আল্লাহ আমি আনাসের জন্য দোয়া করি, আল্লাহুম্মার জুকহু মালান ওয়া ওয়ালাদান ওয়া বারিক লাহু। আল্লাহ আমার আনাসের দোয়া তুমি কবুল করে না, আমার দোয়া, আমার আনাসকে তুমি সম্পদ আর সন্তান বাড়ায় দাও। বিশ্বাস করেন, নবী দোয়া করার কারণে হযরত আনাসকে আল্লাহ তাআলা সন্তান দিতে দিতে 82টা সন্তান দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন 82 জন মানুষ খাবে কি? এর জন্য হাদিস কিন্তু বুখারীর হাদিস, আলেমরা জানেন, প্রত্যেকের খেজুরের বাগান হতো বছরে একবার। একমাত্র নবী দোয়া করার কারণে হযরত আনাসের বাগানে আল্লাহ তাআলা বছরে 2 বার খেজুর দিত। সারা পৃথিবীর ভিতরে সেরা খেজুর 2 বার হতো। এত পরিমাণ হতো, খাওয়ার পরেও বিক্রি করে যা হতো মানুষের তা হতো না। এর নাম হলো দোয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমি সংক্ষিপ্ত করে বলবো, তাহলে দোয়া আমি মানে কি ভাই? আপনি হাত তুলে যদি বলেন, আল্লাহ আমার এই লাগবে, তুমি তাড়াতাড়ি লিস্ট করে নাও, তাড়াতাড়ি দাও, তাহলে আল্লাহ দিবে? দোয়া কবুল হওয়ার জন্য শর্ত আছে, আমি আপনাদের পয়েন্ট আকারে বলতেছি। 10টা পদ্ধতিতে দোয়া করলে 100% কবুলের সম্ভাবনা রয়েছে। বলেন আল্লাহুম্মা আমিন। প্রথম নম্বর, প্রত্যেকটা হাদিসের বর্ণনা কিন্তু কেউ চ্যালেঞ্জ করতে যাবেন না, বিশ্বাস করেন। প্রথম নম্বর হলো দোয়ার আগে ওযু করা। দোয়ার আগে কি করা? আপনার ওযু নাই, তাহলে আপনি নাপাক, তাহলে আপনার দোয়া কবুল হয়? 2 নম্বর হলো কিবলামুখী হয়ে দোয়া করা। আদব, কিন্তু এটা ফরজ না, আদব। আদব মানে কি? যারা বসে থেকে ওয়াজ শুনতেছে ভালো, এরা হচ্ছে ওয়াজ শোনার আদব। আর যারা ওয়াজ শুনতেছে দাঁড়ায় থেকে, এদের আদব কম, ওয়াজ শুনতেছে কিন্তু বেয়াদব হয়ে, এরকম। তাহলে প্রথম নম্বর হলো ওযু করা। ধরে বলেন প্রথম নম্বর কি? 2 নম্বর হলো কিবলামুখী হয়ে দোয়া করা, বুখারীর হাদিস। 3 নম্বর হলো হাত তুলে দোয়া করা। আবার লাভ দিয়ে উঠেন না, হাত তোলা মানে কি আর সময় আছে। 4 নম্বর হলো দোয়ার আগে আল্লাহর প্রশংসা, নবীর প্রতি দরুদ পড়া। 5ম নম্বর হলো চোখের পানি ফালায় দোয়া করা। 1 ফোঁটা ফালায় দেখেন তাহাজ্জুদে, ওই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। 6 নম্বর হলো নীরবে দোয়া করা, 1 to 1,
সবাই ঘুমিয়ে গেছে। 16 গ্রামে আপনি মাঘ মাসের শীতের দিন ঠান্ডা পানি দ্বারা উজু করে চোখের পানি ফেলে একদিন দোয়া করেন, দেখবেন ওই দোয়া আল্লাহ কবুল করবে। এরপরে হলো পাপের স্বীকৃতি দিবেন, আল্লাহ আমার মতো বড় পাপী আর সার ঘাটে নাই, তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ। এরপরে হলো 3বার দোয়া করা, 3বার একই কথা 3বার বলবেন, তাহলে আল্লাহ গুরুত্ব দিবেন। এরপরে হলো 7 নাম্বার, আল্লাহর সিফতে নাম ধরে, আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি রহিম, আল্লাহ তুমি গফুর, আল্লাহ তুমি সাত্তার, আল্লাহ তুমি হাকামুল হাকিমিন, আমার মতো নগণ্য ফকিরকে একটু দাও আল্লাহ, এইভাবে বলবেন। এরপরে নবী বলেছেন দোয়ার শেষে আমিন বলা, আর দোয়া শেষ হলে পারে হাতটা মুখের উপরে মাসেও করা, আমিন বলে মাসেও করা। এই কয়টা আদব। এখন এই কয়টা আদবের ভিতরে দোয়া কবুলের সময় কখন কখন দোয়া কবুলের নিশ্চিত গ্যারান্টি নবীজি বলেছেন কয়েকটা আদব। প্রথম নম্বর হলো তাহাজ্জুদের সময় শেষ রাতে, 2 নম্বর হলো ইফতারের আগে, 3 নম্বর হলো আজান আর ইকামতের মাঝখানে, 4র্থ নম্বর হলো ফরজ নামাজের পরে। ফরজ নামাজের পরে দোয়া মানে কি খালি আল্লাহুম্মা আমিন না, ফরজ নামাজের পরে মাসনুন দোয়া আছে না নাই? এই দোয়া হলো সবথেকে কোনো মোনাজাত না। ফরজ নামাজের পরে দোয়া পর আস্তাগফিরুল্লাহ, তারপরে আপনি 3 তাসবিহ করলেন, বিভিন্ন দোয়া আছে। আমার বাংলাদেশে সালাম নাই ফেরাত আল্লাহুম্মা আমিন এমন মসজিদ নাই। এমন অটো হওয়া যাবে না, দোয়া করতে হবে মাসনুন দোয়া। তারপরে আপনার সিজদায় গিয়ে দোয়া করা, জুমার দিনে দোয়া করা, বৃষ্টির সময় দোয়া করা, এই সময় দোয়া করলে আল্লাহ কবুল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের বলবো দোয়া কবুলের শর্ত আছে 5টি। এই 5টা শর্তের একটা কম হলে আপনি মক্কায় গিয়ে দোয়া করলেও কবুল হবে না। প্রথম নম্বর হলো রেজেক হালাল হতে হবে। 2 নম্বর হলো দোয়া করতে হবে আল্লাহর কাছে, কোনো পীরের কাছে না। 3 নম্বর হলো পূর্ণ বিশ্বাস নিয়ে দোয়া করতে হবে, 50-50 বিশ্বাস নয়। 4র্থ নম্বর দরুদ পড়তে হবে। 5ম নম্বর হলো দোয়ার সাথে দাওয়া। দোয়ার সাথে কি ভাই? দাওয়া মানে কি? আপনি বলতেছেন আল্লাহ সব শাসক দেখলাম, আল্লাহ বাংলাদেশে কোরআনের শাসন তুমি কায়েম করো, তাহলে আল্লাহ পাক কি ফেরেশতাদের দিয়ে ভোট দেওয়া হবে? তার মানে আপনার দোয়া করলে হবে না, দোয়া করতে হবে নীরবে আবু বকরের মতো জায়নামাজে। আর ইসলামের জন্য দিনের বেলায় বাতিলের বিরুদ্ধে প্রয়োজনে ওমরের ভূমিকা পালন করতে হবে। ধরে বলেন ঠিক না বেটি? আবার যদি একামতের দিনের জন্য সম্পদ দিতে হয় ওসমানের ভূমিকা পালন করতে হবে। এর নাম হলো দুয়ার সাথে দাওয়া। এই 5টি। এখন আমি বলবো কার দোয়া কবুল হয়। 3 শ্রেণীর মানুষের দোয়ার ওয়ারেন্টি কার্ড আমার কাছে আছে হাদিস থেকে। 4 নম্বর আমার জানা নাই। প্রথম নম্বর হলো মুসাফিরের দোয়া। 3 নম্বর হলো মাজলুমের দোয়া, বুখারীর 1395 নম্বর হাদিস। মাজলুমের দোয়া কবুল হয়, বাংলাদেশ তার বড় প্রমাণ। কোরআনের পাখি আল্লামা সাইদি জীবনে যে দোয়া করেছে একটা দোয়া কিন্তু বাদ যায়নি। ধরে বলেন কথা ঠিক না ঠিক? আচ্ছা ওয়াজ করতে করতে কে বলে দিল হুজুরকে? হুজুর শুধু একবার কেমনে যে মুখ ফসকে বলে ফেললো, বেশি লাফাও না। বাংলাদেশের কোটি কোটি মানুষ এমন ঝাঁকি দিবে, এক ঝাঁকিতে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। বলেন তো ওই সময় বিপদের সময় হেলিকপ্টার খালি মালদা কলকাতা নামাই দিয়ে আসলে বাসে, কিন্তু দিল্লিতে গেল একমাত্র কারণ হুজুরের কথা আল্লাহ প্রমাণ করলেন। জোরে বলেন কথা ঠিক না ঠিক? যা চাইছে তাই পূরণ হয়েছে, কিন্তু একটা দোয়া খালি কবুল হয়নি। হুজুরকে আল্লাহ শহীদ মরণ, উনি কাবা শরীফের ভিতরে গিয়ে কাবার ঘরে দোয়া করেছিলেন আল্লাহ শহীদ মরণ দিও। আল্লাহ পাক এজন্য জানেন যে আল্লাহ 24 সালে তাহলে বিদায় নিবে, এই জন্য 23 সালেই তাকে বের করে জালেমের দ্বারা ইনজেকশন দিয়ে মারলেন। কারণ জালেম যাওয়ার পরে তো হুজুরের গায়ে কেউ আর হাত দিত না, শহীদ মরণ হতো না। এটা তার চাওয়া পূর্ণ করলেন। একটা দোয়া শুধু আল্লামা সাইদির বাকি আছে। আমার বিশ্বাস ওই সাইদির দোয়া বাকি থাকবে না, আল্লামা সাইদির দোয়া পূরণ করবে আমার আল্লাহ, আর সহযোগী হবে বাংলাদেশের কোটি কোটি মানুষ। জোরে বলেন কথা ঠিক না ঠিক? উনি বলেছিলেন আল্লাহ যে জমিনে আমার রক্ত গেল, আমি দেখলাম ইসলামের এই জমিনকে, বাংলাকে তুমি কোরআনের জন্য কবুল করে নিও। আপনাদের কি বিশ্বাস হয় না বাংলাদেশে ইসলামী আন্দোলন কোরআনের শাসন কায়েম হবে? এটা কি আপনাদের বিশ্বাস হয় না ভাইজান? বিশ্বাস হয় না ভাইজান? বিশ্বাস হয় না ভাইজান? যদি হয় 2 হাত তুলে আল্লাহকে খুশি করার জন্য একটা তাকবীর দিবেন। সাড়ে 10টার সময় এইভাবে না ভাই, মাওলানা দাঁড়ান। 3টা দোয়া পড়বেন, 3বার বললে যে গুরুত্ব হয় যে বললাম, এখন 3বার বললে কাম হবে। প্রথম তাকবীর এই গ্রাম 16 গ্রামের লোক যারা তারা দেবেন, 16 গ্রামের লোক দেবেন প্রথম তাকবীর। 3 তাকবীরে লিল্লাহি তাকবীর। 16 লোক এই কয়টা নাই, 16 আর বাহিরে যারা তারা দেন এবার লিল্লাহি তাকবীর।
এবার সলুয়া, হালুয়া, রুটি, কোরমা, পোলাও যা আছেন সবাই হাত টান টান করে তুলবেন, আল্লাহর শাজিম যেন শুনতে পারে, এলাকার জালিমরা যেন বুঝতে পারে, আসমান জমিন প্রকম্পিত হয়ে পদ্মা পারের বেঈমান নরেন্দ্র মোদীর কর্ণ কোহরে যেন চলে যায়। দুই হাত টান টান করে তুলে একটু তাকবীর দেন আমার সাথে। আমার সাথে দেন একটা লিল্লাহে নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, সংসদে জালো, দুনিয়ার মুসলিম, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, যে দলে কোরআন নাই ওই দলে ভোটই নাই। লিল্লাহে একটু জোরে দিয়ে গেলাম, 26 সালের জুন মাসে যদি ভোট হয় ওই পর্যন্ত যেন মনে থাকে। মনে আছে আপনাদের? এখন আমি আপনাদের সামনে মাত্র 5 মিনিট সময় নিব, খেয়াল করবেন মুরব্বী। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়। প্রথম হলো মুসাফিরের দোয়া, দ্বিতীয় নম্বর হলো মাসলুমের দোয়া, আর 3 নম্বর শতভাগ দর কবুলের গ্যারান্টি হলো পিতা মাতার দোয়া। জোরে বলেন ঠিক। সত্যি কিন্তু অকদর রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। সত্যি মায়ের দোয়া কবুল হয় বোঝানোর জন্য ছোট্ট একটা ঘটনা বলবো। আমার চোখের দিকে তাকায় থাকবেন, খেয়াল করেন। মা কত বড় নিয়ামত, মা কত বড় পীর, খেয়াল করে দেখেন। সত্যি বলতেছে ভাইজান, এখানে যত মানুষ আছেন একটু হাত তুলে দেখাবেন তো আপনাদের ভিতরে। মক্কায় গেছেন, মদিনায় গেছেন, কে কে কাবা শরীফ দেখছেন চোখ দিয়া? তার একটু হাত তুলেন তো। কাবা দেখছেন কে কে? আহা, অল্প কিছু মানুষ দেখছে। আল্লাহ রে, ফ্লাইট শুরু হয়ে গেছে, হজের ফ্লাইট মানে আজকেই গেল। আল্লাহ, আমি ছোট্ট গুনাহগার মুসাফির অবস্থায় দোয়া করি, আল্লাহ মেহেরবানি করে তুমি এই মাহফিলে যারা আছে একটা বার হলেও তুমি আমাদেরকে মদিনা পর্যন্ত কবুল করে নিও। বলেন না আমিন। সত্যি মুরব্বীদের বলে দেখেন, রাজশাহীতে নামাজ পড়বেন, নামাজের নেকি বেশি হবে এমন কোনো কথা কিন্তু নাই। আপনি যদি 201 গম্বুজ মসজিদে নামাজ পড়েন নেকি বেশি হবে এমন কোনো দলিল কিন্তু নাই। কিন্তু নবীজি বলেছেন পৃথিবীতে 3 জায়গায় নামাজ পড়লে নেকি বেশি। তার ভিতরে নবী বলেন, আমার কোন উম্মত যদি কিয়ামত পর্যন্ত হজ করতে গিয়া মক্কায় গিয়ে খানায় কাবাকে সামনে নিয়ে যদি কেউ 1 রাকাত নামাজ পড়তে পারে, 1 রাকাত নামাজ পড়ার ওসিলায় আল্লাহ তাআলা তার নামায় আমলে রাকাতে রাকাতে লক্ষ রাকাত নামাজের নেকি দিবে। ওই কাবা শরীফের মোট ইমাম কিন্তু 13 জন। এই 13 জনের ভিতরে আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, কাবার ইমাম 13 জনের ভিতরে সব থেকে সুন্দর কণ্ঠ কিন্তু 2 জনের। এই 2 জনের একজনের নাম হলো ডক্টর আব্দুর রহমান সুদাইসি, আরেকজনের নাম হলো জনাব শায়েক আল্লামা শায়েক আহমদ কালবানি। মনে থাকবে, একটা নাম হলো সুদাইসি আর একটা নাম হলো কালবানি। কালবানি হলো 13 জনের ভিতর বেশি কালো। আপনার ইউটিউবে সার্চ দিয়ে দেখেন কালো কাকে বলে, ওনাকে দেখলে বুঝবেন। এত কালো, বাড়ি হলো নাইজেরিয়াতে। কেন? নাইজেরিয়াতে হযরত বেলালের বাড়ি, সেজন্য এখনো কালো আছেই। আর বেশি সুন্দর পৃথিবীতে মিশরের মানুষ, ইউসুফ নবীর জন্ম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নাইজেরিয়ার কালো মায়ের সন্তানের নাম হলো কালবানি। তার জীবনীতে আমি নিজে পড়েছি, তার মুখে শুনেছি। আপনারা ইউটিউবে সার্চ দেন মায়ের দোয়া কবুল হয় কিভাবে, কালবানি খালি লিখে দেন দেখেন। কালবানি এখন থেকে মাত্র 10 বছর আগে লন্ডন গিয়েছে একটা মসজিদ উদ্বোধন করার জন্য। মসজিদে জুমার নামাজের খুতবা দিয়ে যখন 2 রাকাত নামাজ পড়েছে, কালবানির পিছনে সবাই চোখের পানি ফেলে নামাজ পড়েছে, এতই মজার কণ্ঠ। নামাজ শেষ হওয়ার পরে কালবানি যখন গাড়িতে উঠবে, কাবার ইমাম, ও ভাই এদিকে তাকান, মনোযোগ দেন, মা কাকে বলে বুঝতে পারবেন 2 মিনিট পর। কালবানি কাবার ইমামকে সাংবাদিকরা প্রশ্ন করে বলতেছে, কাবার ইমাম
আমি হলাম রয়টার্সের সাংবাদিক, কেউ বলতেছে উনি হলেন জাজিরের আল জাজিরের সাংবাদিক, কেউ বলতেছে আমরা হলাম সিনহুয়া তাসের সাংবাদিক, কেউ বলতেছে আমি হলাম ভয়েস অফ আমেরিকার সাংবাদিক। আপনি মেহেরবানি করে একটু বলেন তো, ও পৃথিবীর সব থেকে দামি মসজিদের ইমাম হলেন আপনি কি যোগ্যতার বলে? বলেন তো কাবার ইমাম হতে কোন যোগ্যতা লাগে? কালো মায়ের সন্তান কালমানি তখন চোখের পানি ফেলে কাঁদতেছে আর বলে, ও মক্কার সাংবাদিক তোমরা, কাবা মানে ও লন্ডনের সাংবাদিক তোমরা শোনো, আমি কালো মায়ের সন্তান কালবানি কাবার ইমাম হয়েছি। আমার চেহারা দিয়ে হয়নি, আমার রূপের কারণে, গুণের কারণে, এলেমের কারণে হয়নি, আমি কালবানি কাবার ইমাম হয়েছি আমার দুঃখিনী মায়ের দোয়া। কেমনে? কালমানি বলে আমি ছিলাম ছোটবেলায় খুবই দুষ্ট, ডান পিটে, কেউ আমাকে খেলতে নিত না, মাদ্রাসায় গেলে আমি সব ছাত্রকে পিটাতাম, আমাকে কেউ ভর্তি করতো না। আমি কালবানির বয়স যখন 5 বছর 7 বছর, আমি 7 বছরের কালবানিকে নিয়ে, আমার মা চলে গিয়েছিল বাবাকে নিয়ে মক্কায়, তাহাজ্জুদের সময় আমি কালবানিকে আমার মা বাবা নিয়ে কাবা শরীফের পাশে গিয়ে আমি কালবানিকে কাবার সাথে ধরে নিয়ে আমার মা বাবা চোখের পানি ফালায় কেঁদে বলেছিলেন, মনি এই ঘরে 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজের নেকি হয়। এখন তাহাজ্জুদ শুরু হয়ে গেছে, হজের মৌসুম, এই জায়গায় দোয়া করলে শতভাগ কবুল হবে, হাদিসে তুমি বলেছো। আমি এমন একটা হতভাগিনী যেই সন্তানকে আমি পেটে রেখেছি, আমার কালো কালবানি সবাই দেখতে পারে না, কিন্তু কালো হলে কি হবে, আমার কাছে কালবানি আমার জীবনের থেকে বেশি দামি। এই কালো সন্তানকে আমি 10 মাস পেটের ভিতরে নিয়েছিলাম, বোঝা মনে করিনি। কালবানি বের হওয়ার সময় আমি মারাই গিয়েছিলাম, রক্ত গিয়েছে, আমার 2 বছর দুধ খাইয়েছি। আল্লাহ আমার কালবানির জন্য আমি মা হয়ে দোয়া করি, বাবা হয়ে দোয়া করতেছে, স্বামী স্ত্রী মিলে সন্তান কালবানিকে কাবার সাথে ধরে নিয়ে সাউমাউ করে চোখের পানি ফালায় বলেছিল, মনিব আমার মা বাবা দোয়া করলাম আমার কালো দুষ্ট কালবানিকে তুমি মা বাবার দরবার করতে তুমি একদিন কাবার ইমাম বানিয়ে দিও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কসম, আপনার মা আপনার জন্য যে দোয়া করবে 100% কবুল হবে, স্ট্যাম্পে আমি লিখে দিতে পারি। পীরের দোয়া কবুলের কোনো গ্যারান্টি আমার কাছে নাই, বক্তার দোয়া কবুলের কোনো গ্যারান্টি তো নাই, কিন্তু একমাত্র মা বাবার যে দোয়া আল্লাহর কাছে করবেন ওই দোয়াই কবুল হবে। আপনাদের বিশ্বাস হয় কি হয় না জোরে বলেন? কিন্তু অনেকের চোখের পানি, সামনে কুরবানি ঈদ আসতেছে, সবাই গরু জবাই করবেন, খাসির গোশত খাবেন, বউ খাবে, বাচ্চা খাবে, শ্বশুর শাশুড়ি নানা নানি খাবে, যাদের ঘরে দুঃখিনী মা নাই, ভাইরা আমার শহরে থাকি, গ্যাসের চুলায় রান্না হয়, কিন্তু দুঃখিনী মায়ের হাতের গ্রামের খড়ির চুলার রান্না ওই স্বাদ মা যাদের নাই তারা এখনো মিস করে। জোরে বলেন কথা ঠিক না ব্যাটি? যাদের বাবা ছিল তারা ছেলেকে ডাকে নিয়ে রাজশাহী সিটির হাতে গেছে গরু কিনতে, যাদের বাবা মারা গেছে তাদের কুরবানির দিনে আর বাবা খাতি নিয়ে হাটে যায় না। এতগুলো মানুষের ভিতরে একটু আল্লাহকে সাক্ষী রেখে দেখান তো, কার কার দুঃখিনী মা দুনিয়াতে নাই? এইভাবে মনে করেন এটাই আপনার দুঃখিনী মা, এটাই আপনার মায়ের কাফনের কাপড়, মনে করেন এটাই আপনার মা শুয়ে আছে। কার কার মা নাই তার একটু হাত তুলেন, 1 হাত করে একটু তুলেন, আল্লাহ দেখুক আজকের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। হাত নামান, হাত নামান। এবার দেখান তো কার কার বাবা নাই? ওই দলে আমি আছি ভাই, আমারও হতভাগা, আমারও পিতা নাই, ভাইদের পিতা নাই। আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, যাদের মা বাবা নাই হজের মৌসুমে দোয়া করলে হজ কবুল হয়। ছোট্ট 2টা দোয়া করে যাব সবাইকে নিয়ে, আমার দোয়া কবুল হবে না, অনেকের মা বাবা এখানে আছে, 2টা দোয়া কবুল হবে। 1 নাম্বার হলো যাদের মা বাপ মরে গেছে, আপনি যেন এই হজের আগেই স্বপ্নে দেখতে পারেন আপনার মা বাবা শুয়ে কবরে নাই, আপনার মা বাবা জান্নাতে শুয়ে আছে, আল্লাহ আপনি যেন স্বপ্নে দেখার সুযোগ করে দেয়, বলেন আমিন। আর 2 নম্বর দোয়া হলো যারা যারা বিশ্বাস করবেন আল্লাহ যেন আপনাকে মক্কা মদিনার মেহমান করে একবারের জন্য হলো হজে অথবা ওমরায় কবুল করে। আল্লাহ চাইলে পারে কি পারে না জোরে বলেন ভাই? যদি পারে, বিশ্বাস আপনাদের কাছে থাকে, বিশাল মাহফিলের আঞ্জাম দিতে গিয়ে কি কষ্ট হয়েছে আমার নয়ন, এই ছেলেরা আজ কতদিন হলে ভাইরা না খাওয়া, কত কষ্ট করছে, বাংলাদেশ ইসলামের জন্য তাদের অনেক অবদান, চেষ্টা করেছে। এই মাদ্রাসা মসজিদ কিন্তু এখানে জামে মসজিদ, মসজিদ হয়েই গেছে না, কিছু কাজ বাকি আছে। কি কাজ? আনুমানিক লাখখানেক, ওরে বাবা রে, 6-7 লাখ টাকা লাগবে। আলহামদুলিল্লাহ 6-7 লাখ টাকা লাগবে, কিন্তু আমার অত দায়িত্ব না নিয়ে যা পারবো তাই ইনশাআল্লাহ প্রথম আপনাদের কাছে আমি সব মিলে
2 লাখ টাকা চাই ভাই, 2 লক্ষ টাকা হলো অন্তত 6, তো 2 না হলে কেমন হয় বলেন? এই মাহফিলের জন্য ছোট্ট মুখে বললাম, যা দিবেন কোরআনের জন্য, মসজিদের দোয়া 100% কবুল।